বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আজকের ক্লাস টপিক হচ্ছে মকআপ। হ্যাঁ, আমরা পূর্বে দেখছি ক্লাসে, অনেকেই জানেন, পারেন। তারপরে যাদের প্রবলেম আছে এখনো, আমি মকআপটা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি তো দেখি রেকর্ড হচ্ছে কিনা, চেক করে। আচ্ছা, রেকর্ড হচ্ছে। দেখেন, আমাদের লেভেল 3-তে এই মকআপটা আসবেই, অবশ্যই আসবেই। হ্যাঁ, এটা আমাদের কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। অবশ্যই এটা আমাদের ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, আমি একটা 2000 বাই 2000 একটা, এই যে এখানে খেয়াল করেন। হ্যাঁ, 2000 বাই 2000 এটা কি নিছি, ডকুমেন্ট নিছি। হ্যাঁ, আচ্ছা, আমরা মকআপটা সাধারণত বুঝি যে কিভাবে করলে আমরা মকআপটা ভালোভাবে বুঝতে পারবো। একদম সিম্পল ভাষায় যদি আমি বলি, মকআপ মানে হলো স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, একদম সিম্পল ভাষায়, অর্থাৎ মকআপ করতে হলে অবশ্যই আমাদের স্মার্ট অবজেক্ট করতেই হবে। মকআপ করতে গেলে আমাদের অবশ্যই স্মার্ট অবজেক্ট করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসে প্র্যাকটিস করছি কিভাবে, একটা ফটো ফ্রেমের মাধ্যমে। অর্থাৎ আমাদের লেভেল 3-তে যদি বলে যে একটা মকআপ করেন, ওখানে একটা ইমেজ দিয়ে দিতে পারে, একটা ইমেজ দিয়ে দিতে পারে যে এটাতে মকআপ করেন। অর্থাৎ কীরকম, আমি যদি গুগলে সার্চ করি, কি সার্চ করব, আচ্ছা এই যে এটাকে আমি নিই। হ্যাঁ, সবাই খুব মনোযোগভাবে দিয়ে দেখবেন। আমি আচ্ছা চলে আসছে, আমি কি করলাম, কপি করলাম, কপি করে ফটোশপে এনে পেস্ট করলাম এখানে। হ্যাঁ, একটু ছোট করে নেই, অল্টার ধরে এটা আমি কি করলাম, আচ্ছা চাইলে একটু বড় করে নিতে পারি এরকম। হ্যাঁ, আচ্ছা, যদি আমাদের এই ধরনের একটা ইমেজ দেয়, হুম, যদি আমাদের এই ধরনের একটা ইমেজ দেয়, যদি বলে যে এখানে মকআপ তৈরি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, আমি বলছি। হ্যাঁ, যে আমাদের মকআপ করার পূর্ব শর্তই হলো স্মার্ট অবজেক্ট করা। আচ্ছা, যদি আমাদের এই ফ্রেমটার মধ্যে মকআপ তৈরি করতে বলে, তখন আমরা কি করব, আমরা ক্লাসে যেটা দেখছি যে ফটো ফ্রেম, অর্থাৎ ওইভাবে প্র্যাকটিস করছি। এই জন্য আবার আপনারা এটাই বুঝবেন না যে মকআপ মানে হলো একটা ফটো ফ্রেম তৈরি করতে হবে, না। যে বিষয়টা আপনাকে দিবে, যদি একটা এরকম একটা ফ্রেম দেয়, তাহলে ফ্রেমে মকআপ করতে পারবো। যদি একটা প্রোডাক্টের কোনো লেবেল দেয়, ওই লেবেলে মকআপ করতে পারবো। অর্থাৎ আমাদের যে ধরনের ডিজাইনের মধ্যে মকআপ করতে হবে, ধরেন যে এটার মধ্যে বলছে মকআপ করতে, তাহলে আমাদের কি করতে হবে, সবাই ভালো করে দেখেন। এই যে ফ্রেমের ভিতরে যে সাদা অংশটুকু আছে, জাস্ট আমরা এতটুকুকে মকআপ করার জন্য আমাদের যেটা প্রয়োজন, স্মার্ট অবজেক্ট, আমরা শেপ দিয়েও করতে পারি। যে আমরা কি নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, আমাদের কি করতে হবে, মকআপ। তাহলে আমি কি করলাম, এখান থেকে এই বরাবর আমি একটা কি নিলাম, রেক্টেঙ্গেল শেপ নিলাম। উদ্দেশ্য হলো আমাদের মকআপ করা। তাহলে আমাদের এখানে ফিলের দরকার, স্ট্রোকের দরকার নাই, স্ট্রোক নান করে দিলাম। ঠিক আছে, আচ্ছা স্ট্রোক নান করে দিলাম। আচ্ছা ঠিক আছে, লেয়ারে যাই। আচ্ছা, এই যে আমরা যদি এখন এটাকে স্মার্ট অবজেক্ট করি, এই শেপটাকে যদি আমরা, রেক্টেঙ্গেল শেপকে যদি আমরা স্মার্ট অবজেক্ট করি, তাহলে এইটার মধ্যে আমরা যে ইমেজটা বসাবো, শেপ দেওয়ার পর সেটা এখানে চলে আসবে। আচ্ছা তাহলে আমরা করি, তাহলে আমাদের লেয়ার থেকে রেক্টেঙ্গেল শেপটাকে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, দেখা যায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে দিলাম। এরপর এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এই যে আমাদের লেয়ারের থাম্বনেলের এখানে দেখেন স্মার্ট অবজেক্টের একটা আইকন চলে আসছে। স্মার্ট অবজেক্ট থাম্বনেল, অর্থাৎ স্মার্ট অবজেক্টের থাম্বনেল এরকম হয়, একটা সাধারণ লেয়ারের থাম্বনেল এরকম হয়। ঠিক আছে, আর একটা রেক্টেঙ্গেল যে পাত, আমাদের যে শেপগুলো আছে, অর্থাৎ যেগুলো আমাদের পাত শেপ, সেগুলো দেখেন কিরকম আসে। এই দেখেন একটা চারটা পয়েন্টার অনুযায়ী এখানে আছে, এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, সরি। আচ্ছা, আমরা স্মার্ট অবজেক্ট করলাম, এরপর আমাদের কি করতে হবে, এই যে আমাদের স্মার্ট অবজেক্টের যে থাম্বনেল দেখা যাচ্ছে, এখানে আমরা কি করব, এই আইকনটুকুর মধ্যে ডাবল ক্লিক করব।
ডাবল ক্লিক করলে কি হবে, আমরা যে ধরনের একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করছি ওই রেক্ট্যাঙ্গেল শেপটা আমাদের আলাদা ডকুমেন্টে ওপেন হবে। আচ্ছা ঠিক আছে, আলাদা ডকুমেন্টে যখন আমাদের এটা ওপেন হলো, আমরা এই ডকুমেন্টের মধ্যে, অর্থাৎ এই যে আমাদের ক্যানভাসটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, এই ক্যানভাসের মধ্যে আমরা যেটা সেভ করব, যেটা বসাবো, বসার পর সেভ করব, ওটাই কি হবে আমাদের এই যে ফ্রেমের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এটা করি। তাহলে আমি একটা ফটো নিয়ে আসি, ধরেন যে আমাদের এই ফটোটা নিয়ে আসলাম। হ্যাঁ আচ্ছা ওকে, সুন্দরভাবে ফিট হয়ে গেছে। আমি চাচ্ছি এখন এটাকে সেভ দিব, তাহলে কন্ট্রোল এস কি দিলাম, কন্ট্রোল এস দিলাম। ঠিক আছে, সরি 1 মিনিট, আমি একটু কাজ করে নিই। ঠিক আছে, এই দেখেন আমি কি করলাম, এখন আমি যে কমান্ডটা করবো এটা দেখা যাবে, আপনাদের সুবিধার জন্য এটা করে দিলাম কন্ট্রোল এস। তাহলে কি হলো, কন্ট্রোল এস দেওয়ার পর আমি কি করলাম, এটা ক্লোজ করলাম। সরি কোথায় রাখলাম এটা, ও আমি তো এটা রাখি নাই এখানে। আচ্ছা আবার আমরা কি করি, ইমেজটা ওপেন করি। হ্যাঁ ইমেজটা তো আলাদা ডকুমেন্টে চলে আসছে, এটা আমি খেয়াল করি নাই। কি করবো এখন, এই ইমেজটাকে আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেল যে ডকুমেন্টটা আছে এখানে নিয়ে যাবো। আমি ড্রাগ করলাম, ড্রাগ করে এই যেখানে এসে ছেড়ে দিলাম। ঠিক আছে, এরপর একটু ছোট করে দেই, অল্টার চেপে ধরছি আমি, অল্টার প্রেস করে আচ্ছা এটাকে এরকম রাখলাম। আচ্ছা আরো ছোট করে দিই, সমস্যা নাই। আচ্ছা ছোট না, আমি একদম ফিট করি নাহলে খারাপ লাগবে। আচ্ছা এরকম হয়ে গেছে, আমি দিলাম ওকে। এখন দিব কন্ট্রোল এস। ঠিক আছে, সেভ হয়ে গেছে। আমরা এই ইমেজটা কেটে দিই, এখন আমরা আমাদের এটাকে কেটে দিই। এখন দেখেন আমাদের ফটো ফ্রেমে খুব সুন্দরভাবে চলে আসছে। এইভাবে যদি করেন হবে, কিন্তু আমরা এটাকে আরো সুন্দর রিয়েলিস্টিক করব। কি করব, রিয়েলিস্টিক করব। আচ্ছা দেখেন, ফটো ফ্রেমের মধ্যে ইমেজটা উপরে থাকে না ফ্রেমটা উপরে থাকে? অবশ্যই ফ্রেমটা আমাদের উপরে থাকবে, তার নিচে হলো ইমেজটা বা ফটোটা। কিন্তু এখানে আমাদের লেয়ার খেয়াল করেন, এখানে আমাদের ইমেজটাই প্রথমে। আচ্ছা এটা আমরা ফিক্স করতে পারবো, তার আগে কোশ্চিন অ্যাসেসর বলবে যে আপনি যে এটা মকআপ করছেন, এই মকআপে এই ইমেজটা আপনি পরিবর্তন করে দেখান, অথবা একটু চেঞ্জ করেন। হ্যাঁ যেটাই বলবে, তখন আমাদের দেখাইতে হবে যে স্যার আমরা কি করব। আমরা যদি আমাদের এই স্মার্ট অবজেক্টের থাম্বনেইলে ডাবল ক্লিক করি, তাহলে এটা আলাদা ডকুমেন্ট ওপেন হবে। এই ডকুমেন্টের মধ্যে আমরা যে ইমেজটা বসাবো, বসার পর সেভ করব, সেটা আমাদের এই ফ্রেমের মধ্যে বা এই মকআপের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটা বলতে হবে। আচ্ছা এখন আসেন আমরা কি করব, যেটা রিয়েলিস্টিক করব, এবং হচ্ছে এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে যদি আমরা আলাদা করি, অর্থাৎ পেন টুল আমরা ব্যবহার সবাই জানি, তাহলে এই ফ্রেমটাকে আলাদা করব। ঠিক আছে, করার পর এই যে আমাদের যে ভিতরে হোয়াইট অংশটা দেখা যাচ্ছে, এইখানে আমরা আমাদের এই যে রেক্টেঙ্গেল শেপটা যেটা নিছি, এটা নিচে দিয়ে দিব, অর্থাৎ ফ্রেমটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। এখন দিলে তো দেখা যাবে না, হ্যাঁ এখন দিলে তো আর দেখা যাবে না। এই জন্য আমরা কি করব, লেয়ার 1 সিলেক্ট করলাম, অর্থাৎ এটা হাইড করে দেই, যে এই এতটুকু আমরা সিলেকশন করব। ঠিক আছে, এতটুকু আমরা কি করব, সিলেকশন করব। তাহলে পেন টুল দিয়ে যদি আপনারা এই অবস্থায় রাখেন কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা কি করতে পারি, এটা রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু কাজ করতে পারি, যে এটার মধ্যে একটা শ্যাডো ইউজ করতে পারি। লেয়ার স্টাইল নিয়ে আসতে হবে, তাই না? আমি ডাবল ক্লিক করলাম লেয়ারে, লেয়ার স্টাইল চলে আসলো, এখান থেকে আমরা কি করব, ড্রপ শ্যাডো। কি করলাম, এই যে ড্রপ শ্যাডো। ঠিক আছে, ড্রপ শ্যাডো সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে হবে না, এই যে এখানে ক্লিক করলে হবে না, হ্যাঁ সরাসরি এখানে ক্লিক করতে হবে। কেন এখানে ক্লিক করলে হবে না, দেখেন আমি যখন বিভেল অ্যান্ড অ্যাম্বুশে ক্লিক করতেছি, এর অপশনটা খেয়াল করেন, এখানে দেখেন ড্রপ শ্যাডো লেখা আছে। আমি যখন বিভেল অ্যান্ড অ্যাম্বুশে ক্লিক করলাম, কোনো পরিবর্তনই আসলো না এখানে। অর্থাৎ আমি যে বিভেল অ্যান্ড অ্যাম্বুশটাকে কাস্টমাইজ করব, তার তো অপশন আসতেছে না। এই জন্য কি করতে হবে, সরাসরি এখানে প্রেস করতে হবে, এখানে ক্লিক না করে এখানে। তাহলে আমাদের এটা সিলেক্ট হবে এবং এই অপশনগুলো চলে আসবে। অর্থাৎ আমি যদি ড্রপ শ্যাডোতে যাই, এখানে ক্লিক করব, এটা সিলেক্ট হবে এবং অপশনগুলো চলে আসবে। ক্লিয়ার? এখন আমরা এটাকে কি করব, কাস্টমাইজ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো শ্যাডো দিয়ে ওকে দিলাম। ঠিক আছে, এভাবেও করতে পারবো। কিন্তু আমরা একদম পারফেক্টলি রিয়েলিস্টিক করার জন্য কি করব, লেয়ার 1 সিলেক্ট করে পেন টুল দিয়ে খুব সুন্দর করে এই ফ্রেমটা সিলেক্ট করব। সবাই মনোযোগ দেন, কেন সিলেক্ট করব,
দেখেন ভালো বুঝতে পারবেন। কারণ হলো আমাদের ফ্রেমের নিচে থাকে ইমেজ, ফ্রেমের নিচে থাকে আমাদের কি ইমেজ। আচ্ছা, খুব সুন্দরভাবে পেন্টুল নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। আপনারা লেভেল 3 করতেছেন, যে শুধু পারলে হবে এমনটা না, পারফেক্টলি করবেন। আর একটা কথা বারবারই বলি, হ্যাঁ, যেটা শিখবেন মনোযোগ দিয়ে শিখবেন। এগুলো আহামরি কোনো বিষয় না যে আপনারা পারবেন না। হ্যাঁ, আপনাদের প্র্যাকটিসের সুযোগ একটু কম, কিন্তু একটু পরিশ্রম করবেন। এটা আমাদের শেষ মাস, খুব ভালোভাবে পরিশ্রম করেন, ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট করবো আমরা। আচ্ছা, ও আচ্ছা, সরি, আমি ভিতরের দিকটাই সিলেক্ট করছি, সমস্যা নাই, এখন বাইরের দিকটা সিলেক্ট করি। আচ্ছা, এটাই সিলেকশন করছি, এটাকে আমরা ইনভার্স করে দিই, হ্যাঁ, সমস্যা নেই। পাঁচ শেপ দিলাম, পাঁচ শেপ তো সবাই জানেন তো, হ্যাঁ, এটা বলতে হবে না। কি অবস্থা, কাজ করতেছে না কেন? আচ্ছা, যাই হোক, স্লো হয়ে গেছিল অনেক। আচ্ছা, পাঁচ শেপ দিছি, আমি এখন কি করি, আমাদের এই ফ্রেমটা সিলেক্ট করা লাগতো, এখন সিলেক্ট করলে হবে, প্রবলেম নাই, করি। আমি খুব ভালোভাবে টানতেছি না, আপনারা ভালোভাবে টানবেন, নাহলে ভিডিওটা লং হবে, হ্যাঁ। আবার বললেন না যে স্যার আপনি ভালোভাবে কেন দেখালেন না। যেটা মূল বিষয় সেটা আমি তুলে ধরতে চাই, সময় নষ্ট করার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা সিলেকশন করি, কন্ট্রোল ইন্টার দিলাম, তাহলে সিলেকশন কতটুকু আছে, এই যে ভিতরে এতটুকু, হ্যাঁ। সিলেকশন করলাম, এখন আমরা কি করব, আলাদা লেয়ারে কপি করব, তাহলে কন্ট্রোল জে, যেহেতু আমাদের এই লেয়ারে এতটুকু সিলেকশন আছে, হ্যাঁ। আচ্ছা, আমি কন্ট্রোল জে দিলাম, এখানে কন্ট্রোল প্লাস কন্ট্রোল দেখাচ্ছে এই কারণে, কারণ আমি দুইবার কন্ট্রোল প্রেস করছি, হ্যাঁ। আচ্ছা, দেখি আমাদের এই যে ফ্রেমটা দেখা যায়, এই যে এখন ফ্রেমটা আমাদের এখানে আছে। আচ্ছা, এখন যদি আমরা উপরেরটাকে আমি ডিলিট করি, হ্যাঁ, উপরেরটা ডিলিট করে আমি আবার দেখাই।
এরকম এইভাবে লেজার করলাম, আমরা কি করব, যদি এখানে একটা ফটো নিতে চাই তাহলে আমরা দুই ভাবে শিখছি, হ্যাঁ আমরা দুই ভাবে শিখছি। এটা হলো ফটো ফ্রেম থেকে মকআপের কথাই বলতেছি আমি, এটা প্র্যাকটিস করছি ক্লাসে, এটা ফটো ফ্রেম, তাই না? এরকম একটা শেপ নিই, স্ট্রোক অফ ফিল হলো অন্য কালার দিয়ে দিই। মকআপের পূর্ব শর্তই হলো স্মার্ট। এখন যদি আমি এটাকে স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট করলাম, এরপর ডাবল ক্লিক করে আলাদা একটা ডকুমেন্ট ওপেন হলো। এখন এখানে যেটা ইমেজ বসাবো ওটাই কি হবে, আমি প্লেস ইমিডিয়েটে গেলাম, তারপর ইমেজ সেভ দিলাম, সেভ দিলাম, এটা ক্লোজ করলাম। দেখেন আমাদের এই শেপটার মধ্যে ইমেজ চলে আসছে। এখন এটা হলো মকআপ। এখন এই মকআপটা সুন্দর করার জন্য যদি আমাদের ফটো ফ্রেম বানানো লাগে সেটা বানাবো, অর্থাৎ যেটা করার দরকার হবে আমরা সেটা করবো। এখন এই যে শেপটা নিচ্ছি, এই শেপের মধ্যে আমাদের ফ্রেম দেওয়ার জন্য আমরা কয়েকটা কাজ করবো। একটা হলো আমরা আবার একটা রেক্টেঙ্গেল শেপ, এটাকে একটু বড় করে নিব, এরকম করে নিব, এরকম করে নিব। এরপর কি, যেহেতু আমাদের ফ্রেম দরকার তাহলে আমাদের ফিল আপ রাখবো, স্টোকটাকে বাড়াই দেবো, স্টোকটাকে বাড়াই দেবো। কোশ্চেন থাকতে পারে একটা নির্দিষ্ট ভ্যালু, 30, 40, সেই হিসেবে দিবেন। আমি ধরুন একটা দিলাম যে 30 বা 40 দিলাম, ঠিক আছে, এই 40 দিলাম। এরপরে যেখানে অপশনের মধ্যে আমরা যাই, এটা হলো সেন্টার, অর্থাৎ আমাদের স্ট্রোকের একটা অংশ বাইরে থাকবে আর একটা অংশ ভিতরে থাকবে। আমরা যদি ইনসাইড করে দিই তাহলে পুরোটাই ভিতরে থাকবে, তাহলে আমরা ইনসাইড করে দিলাম, ঠিক আছে, ওকে, কাজ শেষ। এখন যদি আমরা চাই এই স্ট্রোকটাকে একটা সুন্দর ফ্রেমের মতো করে দিই, তাহলে আমাদের কি করতে হবে, কোন ইফেক্টে যেতে হবে, লেয়ার স্টাইল, তাই না? তাহলে আমরা এই রেক্টেঙ্গেল টু লেয়ারে ডাবল ক্লিক করলাম, আমাদের কি চলে আসবে, লেয়ার স্টাইল। এরপর আমাদের কি করতে হবে, এই ফ্রেমটা বানাতে চাইলে আমাদের বিভেল অ্যান্ড অ্যাম্বস এই লেয়ার স্টাইলটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা চেকমার্ক দিলাম, চেকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মোটামুটি একটু পরিবর্তন আসছে, ঠিক আছে, অনেকটা পরিবর্তন। এখন চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি, যে বাড়াই দিতে সাইজ আমরা একটু করে দিই, সফট জিরোই থাকবে, ডিজেল হার্ড রাখবে, এটা ইনার ডিজেল রাখবে, হ্যাঁ, তাহলে সুন্দরভাবে এটা কাজ হবে। অপাসিটি কম আমরা করতে পারি, ঠিক আছে। হাইলাইটেড মোড, এই যে উপরে দেখেন হাইলাইটেড, এখানে কালার পরিবর্তন করতে পারবে, উপরে কি ধরনের হাইলাইটেড দেখাতে যাচ্ছে, হোয়াইট অথবা ব্ল্যাক, ইচ্ছা। আচ্ছা, এরপর আমরা কি করলাম, ওকে দিলাম, আর কিছু আমরা ব্যবহার করবো না। আচ্ছা, আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করি, হ্যাঁ, তাহলে কি হবে, এই যে এদিক দিয়ে একটু শ্যাডো করবো নিচ দিয়ে, ড্রপ শ্যাডো ক্লিক করলাম, খেয়াল করেন, ঠিক আছে, খেয়াল করেন সুন্দরভাবে একটা শ্যাডো করছি, ওকে, আর কিছু পরিবর্তন করলাম না। যদি দরকার হয় এখান থেকে পরিবর্তন করবেন, যদি আমাদের ডিস্টেন্স, হ্যাঁ, স্প্রেড, সাইজ, কালার, হ্যাঁ, অপাসিটি, যেটা বলবে টুলসে আমাদের যা থাকবে ওটা সুন্দর করে এখানে বসাই দিলাম, ঠিক আছে, ওকে দিলাম। এই যে যদি আমাদের একটা ফটো ফ্রেম তৈরি করতে হয় তাহলে আমাদের এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আচ্ছা, একটা হলো যে কোনো যদি একটা এরকম আমাদের ফটো ফ্রেম দিয়ে বলে এটাকে মক আপ করেন, তাহলে এটাও আমরা করতে পারবো, তাই না? আর একটা এইভাবেও করতে পারবো, এখন আপনাদের ইচ্ছা যে কীভাবে করবেন। আচ্ছা, এই জিনিসটা আমি আরেকটা ভাবে দেখাই দিই, অর্থাৎ যে যদি আমাদের বলা হয় যে এটার মধ্যে আমাদের কি করতে হবে, স্ট্রোক অফ ফিল, একটা কালার দিয়ে দিই। যদি আমাদের বলে যে এইটাকে মক আপ করতে হবে এবং এটাতে ফ্রেম দিতে হবে, আমরা ফ্রেম একটা কি করছি, যে এর থেকে একটা বড় রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে ওটাকে স্ট্রোক দিয়ে ফ্রেম বানাইছি। আমরা এটাও করতে পারবো, কিভাবে, এটাকে আমার মক আপ বানাইতে হবে, তাই না? ওকে, রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাই তো পূর্ব শর্ত, প্রথম শর্ত এটা। এখন কি করব, আমরা এখানেই রেক্ট্যাঙ্গেল শেপ না নিয়ে আমরা এক কাজ করব, এখানে ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করার পর কি হবে, এখানে আমাদের একটা নতুন ডকুমেন্ট চলে আসবে। এখন যদি আমরা এখানেই একটা কাজ করি, যে
কি করব, আমরা চাচ্ছি রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে সিলেকশন করে একটা স্ট্রোক নেব। তাহলে আমরা কি করব, এটা পুরোটা বরাবর আমাদের একটা সিলেকশন করতে হবে। যে ড্রাগ ড্রাগ কীভাবে করবেন, এখান থেকে করবেন না, কখনো একটু বাইরে থেকে নেবেন, এত দূর থেকে নেন কোনো সমস্যা নেই। কারণ কি, আমাদের ক্যানভাসের বাইরে কোনো কিছু সিলেক্ট হবে, সিলেক্ট হবে না, অর্থাৎ ক্যানভাসের বাইরে কোনো কিছু যাবেই না। হ্যাঁ, আমরা কী করবো, এভাবে ড্রাগ করবো করে এখানে এই ধরনের যখন মাঝখানে ক্লাস চিহ্নের মতো একটা আসছে, এই ধরনের যখন আসবে তখন আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের পুরো ক্যানভাস সিলেকশন হবে। এখন আমরা কি করব, আমরা এখানে একটা স্ট্রোক অ্যাড করবো। আমরা জানি একটা লেয়ার নিয়ে নেই, অর্থাৎ এই শেপের উপরে আমাদের একটা লেয়ার নিলাম। কারণ কি, কারণ আমরা স্ট্রোক দিব। এই ধরনের সিলেকশন করার পর আমরা যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করব। করার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করব, এরপর স্ট্রোক, এরপর কি স্ট্রোক, এই যে ওকে দিলাম। এখন যদি আমাদের কোশ্চিনে বলে যে 30 পিক্সেল 40 পিক্সেল, তাহলে ওই ভ্যালুটা আমরা বসাই দিব। এরপর লোকেশন বলতে পারি ইনসাইড, সেন্টার, আউটসাইড, যেটা আমরা প্রপার্টিস থেকে দেখতে পারি। হ্যাঁ, যখন কোনো একটা শেপ আমরা সিলেক্ট করি, রেক্টেঙ্গেল শেপ, তখন আমাদের এই যেখানে প্রপার্টিস থেকে দেখতে পারি, ওখানে কি থাকে, কিছু আইকন দেওয়া থাকে, এখানে সরাসরি বলা আছে ইনসাইড, সেন্টার, আউটসাইড। আচ্ছা, আমরা ইনসাইড রাখবো, 30 পিক্সেল রাখলাম, আমরা একটু কালার পরিবর্তন করে এই ধরনের নিলাম। হ্যাঁ, ওকে, এটা ওকে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ইনসাইডের মধ্যে 30 পিক্সেলের একটা ফ্রেম চলে আসছে বা স্ট্রোক চলে আসছে। এই স্ট্রোকটাকে আমরা এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। স্ট্রোকটা কি করবো, এখন রিয়েলিস্টিক করবো, অর্থাৎ একটা ফ্রেমের মতো বানাবো। ওই একই কাজ আমাদের এখন লেয়ার স্টাইল নিয়ে আসতে হবে। এরপর লেয়ার স্টাইলের মধ্যে থেকে বিভেরান অ্যাম্বস ইউজ করব। ক্লিক করার পর মোটামুটি পাখি চলে আসছে, সমস্যা নেই। এখান থেকে যে কাস্টমাইজ করার দরকার হয় করবো আমরা। তবে সাধারণত স্টাইল, ইনার বিভেল এবং এমবস এই দুইটাই রাখবো। তবে ইনার বিভল এবং হলো এখান থেকে চিজের হার্ট, এই দুইটা জিনিস করলে খুব সুন্দরভাবে এটা ফ্রেম মনে হয়। ঠিক আছে, আমরা এখন পরিবর্তন করলাম না। এখন এটাকে রিয়েলিস্টিক করার জন্য কি করতে হবে, একটা শ্যাডো ইউজ করতে হবে, রোড দিতে হবে। দেখেন এখন এই যে উপরের দিকে বেশি, এদিকে কম, এগুলো আমরা এই যে দেখেন দেখা যায়, আমাদের এই অ্যাঙ্গেল দিয়ে পরিবর্তন করতে হবে, যেদিকে আমি চাচ্ছি ওইদিকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমি উপরের দিকে রাখলাম অথবা নিচের দিকে, উপরের দিকে রাখি। এখন আমি ওকে দিয়ে দিলাম, কাজ শেষ। এখন আমি কি করব, এখানে কিন্তু ইমেজ বসাইতে হবে, এখানে ইমেজ বসাইতে হবে। কারণ কি, আমাদের এই স্মার্ট অবজেক্টের নিউ ডকুমেন্টটা যেটা ওপেন হয়েছে সেটা হলো এটা, আমরা এটার মধ্যেই ফ্রেম তৈরি করছি। এখন এখানে যদি ইমেজ নিয়ে আসি, আমাদের কি করতে হবে, এখান থেকে ফাইল, ফাইল থেকে, কারণ এখানে আমরা বসাবো, অথবা আলাদা একটা ডকুমেন্টে ইমেজটা ওপেন করে ড্রাগ করে এখানে নিয়ে আসতে হবে। আমি চাচ্ছি যে প্লেস করি, প্লেস ইমবেডেড, এরপর একটা ওকে করলাম, প্লেস। ঠিক আছে, এখন আমাদের এটা ওকে দিলাম। এটা সবার উপরে, লেয়ারটা খেয়াল করেন, সবার উপরে আমরা এটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসবো। দেখেন এটা নিচে চলে গেছে। এখন আমরা কি করব, কন্ট্রোল এস, সেভ। এটা আমার দরকার নেই, ক্লোজ করলাম। এই দেখেন এখানে আমাদের খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। অর্থাৎ আপনাকে যে এখানেই, যে এটা যে আমি দেখালাম আপনাকে, যে এখানেই এটা শেপ নেওয়ার পর আমি কি দেখাইছি, এখানে এর থেকে একটা বড় শেপ নিয়ে এটাকে স্ট্রোক দিয়ে ফ্রেম বানাইছি। এইভাবে করতে হবে এমনটা না, চাইলে এইভাবে করতে পারেন। অথবা এই যে আমরা স্মার্ট অবজেক্ট করছি, এটা ডাবল ক্লিক করে যখন নতুন ডকুমেন্ট ওপেন হবে এখানে এসে আপনারা ফ্রেম তৈরি করেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যেটা সুবিধা হবে। আমি 3টা ওয়ে দেখালাম, আমার মনে হয় যে এটা করাই বেটার হবে আপনাদের। আর যদি প্রথমে আমাদের কোনো একটা ফ্রেম দিয়েই দেয়, শুধুমাত্র এটাকে মকআপ তৈরি করতে হবে, তাহলে আমরা কি করব, শুধু ফ্রেমটা আলাদা সুন্দরভাবে কেটে নিব, আলাদা লেয়ারে নিব, যেরকম, যেটা অফ করলে বুঝতে পারবো, যেরকম। এরপর একটা শেপ নিয়ে, রেক্টেঙ্গেল শেপ নিয়ে ওটাকে স্মার্ট অবজেক্ট করে ইমেজ বসাই দেন, তারপর সেভ দেন, বাস কাজ শেষ। অর্থাৎ আমরা যে কাজগুলো ফটোশপ ইলাস্ট্রেটর করব, এটার কম্বিনেশনে আমাদের এই ফ্রেমটা, অর্থাৎ এই জবটা ফুলফিল করতে হবে, এই মকআপে বসাইতে হবে। অর্থাৎ মকআপ আমাদের অবশ্যই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, মকআপে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমার মনে হয় না আর কিছু কভার করার দরকার আছে এখানে।